শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে গুরুত্বপূর্ণ যে তোমাদের দৃশ্যপট নির্ভর রচনাগুলো প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে। পর্বে একে আমি তোমাদের সাথে 1 থেকে 4 পর্যন্ত 4টি দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো আলোচনা করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমার সাথে আলোচনা করব তোমাদের পরবর্তী যে পাঠগুলো ছিল বা পরবর্তী যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে। এবং পর্ব একে আমরা তোমাদের সাথে তোমাদের এক কথায় প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকে আমরা আলোচনা করব 5 থেকে শুরু করব। দেখো, তোমাদের 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 5 নম্বর প্রশ্নের উত্তরে লিখবো যে জব্বার সাহেবের কার্যক্রমটি শিল্প উদ্যোগের। আর তোমরা যারা এখনো উদ্দীপকগুলো দেখো নাই, তোমরা পর্ব 1 থেকে প্রথমে আমি উদ্দীপকগুলো দেখানোর চেষ্টা করেছি, তোমরা উদ্দীপকগুলো দেখবে। আমি এখানে শুধুমাত্র তোমাদের উত্তরটা করে দিচ্ছি। তাহলে জব্বার সাহেবের কার্যক্রমটি শিল্প উদ্যোগের। শিল্প উদ্যোগ একজন ব্যক্তির এমন উদ্যোগ বা গুণাবলীকে বোঝায় যা তাকে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু সংশ্লিষ্ট ঝুঁকি বহন করে সাফল্যের দ্বারে পৌঁছাতে সাহায্য করে। তিনি এসব কাজ যথাযথভাবে করতে পারেন, তিনি মূলত শিল্পদ্রষ্টা। এখন দেখো, শিল্পোদ্যোগ উৎপাদন প্রক্রিয়া এবং অর্থনৈতিক উন্নয়নের প্রধান উপাদান। বর্তমান সময়ে অন্যতম যে শিল্পোদ্যোগ হলো পুনর্বাসনযোগ্য প্লাস্টিক শিল্প। এটি বিপুল সম্ভাবনাময় একটি খাত বা শিল্প। স্বল্প উপাদানে ব্যয় এবং বিদ্যুৎ সাশ্রয়ী উপাদান প্রক্রিয়াসমূহ অনুসরণ করে ব্যবহৃত প্লাস্টিকগুলোকে পুনরায় ব্যবহার উপযোগী করা সম্ভব। তাছাড়াও এখানে প্রচুর কর্মসংস্থানের পাশাপাশি স্বল্প বিনিয়োগে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। প্রেক্ষাপট 1 এ বলা হয়েছে ফলে দেশের প্লাস্টিক জমিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করার জন্য যে জব্বার সাহেব একটি কারখানা গড়ে তুলেছেন, সেখানে অনেকেই কর্মসংস্থানের সুযোগ হয় এবং তিনি লাভবান হন, যা একটি শিল্প উদ্যোগকে নির্দেশ করে। তাই বলা যায় জব্বার সাহেবের কার্যক্রমটি শিল্প উদ্যোগ পূরক। খ নম্বর উত্তরে লিখব যে আকমল সাহেব উপাদান এবং সংরক্ষণ কার্যক্রমটি চাহিদার হ্রাস বৃদ্ধির সাথে মজুত যোগানের সম্পর্কে বিবেচনা করেছেন। যোগান বলতে একটি নির্দিষ্ট সময়ে একটি পণ্যের বা সেবার বিভিন্ন পরিমাণকে বোঝায়, বা উৎপাদক বা সরবরাহকারীর বাজারজাত ক্রিয়াকে বোঝায়। দাম ও যোগানের সম্পর্ক সমমুখী। বাজারে হঠাৎ করে যে কোনো পণ্যের দাম বৃদ্ধি পেলে যে বসবাসকারীর সরবরাহকারী তার উদ্যোগে উৎপাদন বাড়িয়ে বা যোগান দিতে বেশি মুনাফা করার চেষ্টা করেন। আবার পণ্যের দাম বৃদ্ধির কারণে ক্রেতারা ওই পণ্যটি ক্রয়ের পরিমাণ কমিয়ে দেয়, যার কারণে অধিকাংশ সময়ে পণ্যের দাম কমে যায়। এ কারণেই মূলত উৎপাদক এবং সরবরাহকারীরা ক্ষতির মুখ থেকে বাঁচতে যোগান দিতে পণ্যটি মজুত করে রাখে। প্রেক্ষাপট 2 বলা হয়েছে যে বাজার ভেজাল জাতের দ্রব্য বৃদ্ধি পেলে আকমল সাহেবের উপাদান বাড়িয়ে দেন, যা যোগান ও দামের সম্মুখীন সম্পর্কে নির্দেশ করে। আবার উৎপাদন বৃদ্ধির সাথে সাথে তিনি সংরক্ষণ শুরু করেন, যা দাম কমানোর মাধ্যমে ইঙ্গিত দেয়। তাই বলা যায় আকমল সাহেবের উৎপাদন এবং সংরক্ষণ কার্যক্রমটি চাহিদার হ্রাস বৃদ্ধির সাথে মজুত এবং যোগানের সম্পর্কের সাথে জড়িত। এখন দেখো, খ নম্বর প্রশ্নটি হচ্ছে যোগান বিধির জ্যামিতিক রূপ দেখান হলো যোগান রেখা। তো দ্রব্যের দাম বাড়লে যোগান রেখা, আবার দাম কমলে দ্রব্যের যেখানে যোগান রেখাটা কমে যায়। তো দেখো, দামের সাথে যোগান রেখার সমমুখী সম্পর্ক রেখাচিত্র দেখানো হলে যোগান থেকে রেখা পাওয়া যাবে। সেটি বিধি কার্যকর হলেও যেখানে রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী হয় এবং রেখাটির প্রতিটি বিন্দু দামের সাথে দ্রব্যের যোগানের সম্মুখী সম্পর্ক স্থাপন করে থাকে। উদ্দীপকে দ্রব্যের দাম যোগানের পরিমাণ দেওয়া হলো এবং প্রদত্ত তথ্যের আলোকে একটি লেখচিত্র অঙ্কন করা হলো। দেখো, তোমরা রেখাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে যোগান রেখা আর এটা হচ্ছে দামের বৃদ্ধি আর কি। তো দেখো, যতদিন বাড়তেছে যোগান রেখাটা আর লাভের পরিমাণটা তত দেখো বৃদ্ধি পাচ্ছে। দেখো 3, তারপর হচ্ছে আপনার 6, তারপর হচ্ছে আপনার 9, এভাবে একটা তোমরা রেখা অঙ্কন করবা। দেখো, চিত্রের ভূমি রেখার সংযুক্ত ও এক্স অক্ষ বরাবর দামে এবং ওয়াই অক্ষ বরাবর পরিমাণ দেওয়া হয়েছে এবং 3 টাকা করে দ্রব্যের যোগান 10 একক প্রাপ্ত বিন্দু এ। এভাবে দ্রব্যের দাম বেড়ে 6 টাকা, 9 টাকা এভাবে আস্তে আস্তে করে বাড়তেছে, যথাক্রমে 20 এবং 30 একক ঘরে। ফলে প্রাপ্ত বিন্দু যথাক্রমে বি এবং সি। সেখান থেকেই প্রাপ্ত এ বি সি বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া যাবে তাই হচ্ছে যোগান রেখা। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো, খ নম্বর উত্তরটা আমরা সুন্দর করে লিখবো যে কোনো দ্রব্যের চাহিদা এবং যোগান রেখার
যে ছেদবিন্দু আছে, ছেদবিন্দুর ভারসাম্য অর্জিত হয়। যে নির্দিষ্ট দামে দ্রব্যের চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় তাই ভারসাম্য রেখা। তার ভারসাম্য দামের বাজারে যে পরিমাণ দ্রব্য হ্রাস মানে ক্রয় বিক্রয় হয় তা ভারসাম্য রেখার পরিমাণ। ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান রেখার মাধ্যমে চিত্রে উপস্থাপন করা যায়। উদ্দীপকের দ্রব্যের দাম ও যোগান রেখার পরিমাণ দেওয়া হলো। দাম হচ্ছে 3, 6, তারপর হচ্ছে 9, টাকা চাহিদা যথাক্রমে 30, 20 এবং 30, 20 এবং 10 একক হয়ে থাকে। উক্ত তথ্যের আলোকে ভারসাম্য রেখা চিত্র অঙ্কন করা হয়েছে উপরে। তো দেখো, এই ছিল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ সাজেশন। আশা করছি তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ঠিক একইভাবে এইরকমভাবেই তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলো পেয়ে যাবে। তো দেখো, আজকের ক্লাসটি এখানে আমি শেষ করছি। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।